বিএনপি নেতা আবু সায়েম আজাদের নেতৃত্বে ১৬ লক্ষ টাকার খাবার সামগ্রী বিতরণ। শতাব্দীর ভয়াবহ বন্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ১৬ লক্ষ টাকার খাবার বিতরণ করেছেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব আবু সায়েম আজাদ। নাঙ্গলকোট উপজেলার সব কয়টি ইউনিয়নে এবারের বন্যায় ভেসে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠন। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল, যুবদল এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এই খাবার সামগ্রী বিতরণ করা হয়। বন্যা উত্তরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জনাব আবু সায়েম আজাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নাঙ্গলকোটের অনাকাঙ্ক্ষিত বন্যা প্লাস ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার একটা অংশ, এটাকে আমি অনাকাঙ্ক্ষিত বন্যা বলবো না, এটা পরিকল্পিত ভারতের কারসাজিতে তারা আমাদের সীমানার যে বাঁধগুলো আছে, নদীর সবগুলা বাঁধ ছেড়ে দেওয়াতে এই পানি প্রবাহিত হয়ে আমাদের আশেপাশের ৫-৬টি জেলা বন্যা কবলিত হয়েছে। তাই আমি এটাকে একটা ষড়যন্ত্র বলবো, কারণ ৫ই আগস্ট দেশ স্বাধীনতার পর স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমরা যে মুক্ত হয়েছি, এইটার ক্ষোভে ভারত আমাদের এই ক্ষতি করেছে। নাঙ্গলকোটের হাজার হাজার মানুষ এবং হাজার হাজার বাড়িঘর, গবাদি পশু, আরো অন্যান্য ফসল নষ্ট হয়েছে। মানুষের ঘরে ছাল সমান পানি হয়েছে। এই অবস্থা দেখে আমি আমার নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আমার বন্ধু ইউসুফ নবী, ওনার মায়ের নামে একটি ফাউন্ডেশন করেছেন, নয়নতারা ফাউন্ডেশন, তার আর্থিক সহযোগিতা নিয়ে আমি নাঙ্গলকোটে চলে যাই এবং নাঙ্গলকোটে যাওয়ার পর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। আমি প্রতিদিন ৮টি স্পটে প্রায় ১৪ থেকে ১৫,০০০ করে প্যাকেট এই আশ্রয় কেন্দ্রগুলোতে বিতরণ করেছি। এগুলা আমাদের কুমিল্লার ভাষায় এটা বুনা খিচুড়ি আমরা বিতরণ করেছি। এইভাবে ৪ থেকে ৫ দিন আমরা আবার ৫০,০০০ প্যাকেট মানুষের কাছে পৌঁছেছি। এবং আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তারা অক্লান্ত পরিশ্রম করে হাঁটু সমান পানি, গলা সমান পানি এবং নৌকাতে গিয়ে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছায় দিয়েছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য পৌঁছায় দিয়েছেন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, ওনার কথায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই ত্রাণ বলেন, উপহার সামগ্রী বলেন, আমরা বিতরণ করেছি। এবং মানুষ যে বিপদে পড়েছে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। তাই দেশবাসীকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের সাথে সাথে দেশবাসীও এগিয়ে এসেছেন। বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন টিম গিয়ে মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, শুকনো খাবার বিতরণ করেছেন। তাই নাঙ্গলকোটের লোক হিসেবে আমি নাঙ্গলকোটের পক্ষ থেকে আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আমরা যে কার্যক্রম করেছি, এটাতে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের মোকরা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ এবং আমার বন্ধু যুবদলের জেলা যুগ্ম আহ্বায়ক ইউনুস হাসান মানিক এবং রায়কোট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন দানের শীষ নিয়ে মনি ভাই এবং আমাদের পৌরসভার মুকুল ভাই, আমাদের পৌরসভা আমাদের থানা বিএনপি সেক্রেটারি আনোয়ার হোসেন নয়ন ভাই এবং আদরা ইউনিয়নের রানা, বাসার সহ এবং আমাদের পেরে ইউনিয়নের আবু সায়েম শিফু ভাই, বাংলা ইউনিয়নের আমাদের রাকিব, সাতবাড়িয়া ইউনিয়নের বাবু
এবং আমাদের বক্সগঞ্জ ইউনিয়নের মুন্না এবং ডালুয়া ইউনিয়নের গ্যাসউদ্দিন ভুঁইয়া, ওনারাও আমাকে অনেক সহযোগিতা করছেন। আবার মান্নারা ওয়ার্ডের আমাদের বাবুল ভাই, উনিও অনেক পরিশ্রম করেছেন। আমাদের দোলখাই ইউনিয়নের খোকন এবং সাজু ভাই, ওরা আমার সাথে ছিল, আমাকে অনেক সহযোগিতা করেছে। এরা আমাকে এবং আমার টিমকে যথেষ্ট সহযোগিতা করেছেন। মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছায় দেওয়ার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। adbt.com বিনোদন, খবর, শিক্ষা ও ঐতিহ্য।